তো আমাদের সামনে একটা বিরাট দায়িত্ব, এ মাসে আল্লাহর শরীয়তের একটা বিরাট বিধান, হজ পালন করার মাস এবং হজের সাথে সম্পৃক্ত কোরবানি। তাহলে যারা হজে আসেন তারা তো হজে থাকবেন, আর আমরা যারা লোকালয়ে আসি তো আমরা কোরবানি, আমাদের উপরে কোরবানি ওয়াজিব। কাজে এই বিষয়টা সম্পর্কে আমরা জরুরি কিছু বিষয় সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। কোরবানি এমন একটা বিধান যেটা আদম আলাইহিস সালামের সময় এই বিধানটা শরীয়ত সম্মত ছিল। যেহেতু আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, তারা যখন বিবাহ নিয়ে আপোষ মীমাংসা করতে পারছিল না এবং আদম আলাইহিস সালামের হুকুম অমান্য করছিল, তখন কিন্তু আদম আলাইহিস সালাম তাদেরকে বলছেন তোমরা কোরবানি করো, যার পক্ষে কোরবানি কবুল হবে তার পক্ষে রায় হবে। তো হাবিল কাবিল দুই ভাই কোরবানি করলো, এটা আপনারা জানেন, কোরআনের 6ষ্ঠ পারা এটা গেছে। তো আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন আর কাবিলের কোরবানি কবুল করলেন না। হাবিল কোরবানি করছিল একটা দুম্বা আর কাবিল কোরবানি করছিল কিছু শস্য, খাদ্যশস্য। সেই সময় কোরবানির বিধান ছিল, কোরবানি মানে যেটা স্যাক্রিফাইস, ডেডিকেশন, মানে যেটা আল্লাহর উদ্দেশ্যে অর্পণ করা, এটা একটা উঁচু জায়গায় রেখে দিলে যদি কবুল হয় তো আকাশ থেকে আগুন নেমে ওটাকে জ্বালায় দেবে, আর কবুল না হলে ওখানে ওটা পড়ে থাকবে। তো সেই সময় কোরবানি খাওয়ার অনুমতি ছিল না, আর কোরবানি পশু দিতে হবে তেমন না, যে কোনো জিনিস কোরবানি করা যেত। সে সময় কোরবানির এই ছিল অবস্থা। তো হাবিল আর কাবিল কোরবানি করলো, হাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন না। তো এই কোরবানি আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কিন্তু এই শরীয়তের ধারাটা একভাবেই চলছে। ভাই বোনের বিবাহ বা অন্যান্য মানে বিষয় সম্পর্কে খুব ব্যাপক কোনো বিধান ছিল না। তো এভাবে 10 পুরুষ, নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের 10 পুরুষ। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম মুতাওয়াশা, তার পিতার নাম আকনুর, আকনুর পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহলাবিল, তার পিতার নাম কাবেন, তার পিতার নাম বানেশ, বানেশ পিতার নাম হল শীষ, শীষ আলাইহিস পিতা আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামের 10ম পুরুষের পয়গম্বর হলেন নূহ আলাইহিস সালাম, তার পিতার নাম লামাক, মায়ের নাম শামখা বিনতে আনুস। তো এ পর্যন্ত একভাবেই পৃথিবীর বিধানটা একভাবেই চলে আসছিল, ভাই বোনের বিবাহ ইত্যাদি। তো এই নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে এই 10 পুরুষের মধ্যে ব্যাপকভাবে মূর্তি পূজার প্রচলন হয়েছিল, যেটা আমরা কোরআনে পাই। উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই 5টা মূর্তি, এটা নূহ আলাইহিস সালামের জামানায় এই মূর্তিগুলি ছিল। তো আমরা কোরবানি প্রসঙ্গে আসবো, অন্যদিকে আমরা যাব না। তো এখানে নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করার পরে যখন তিনি ব্যর্থ হলেন এবং আল্লাহ তাকে জানিয়ে দিলেন যে আপনার জাতির থেকে আর কেউ ঈমান আনবে না, তখন নূহ আলাইহিস সালাম জাতির জন্য বদদোয়া করলেন এবং বন্যা আসলো, তুফান আসলো। সেই বন্যা 6 মাস স্থায়ী ছিল, তাতে পৃথিবীতে মোমেনরা ছাড়া আর কেউ বেঁচে ছিল না। এটা সব কোরআনে বিস্তারিত বর্ণনা আছে। 80টি মুসলিম পরিবার নৌকায় উঠেছিল, আর যে সমস্ত প্রাণী পানিতে বেঁচে থাকতে পারে না সেই প্রাণীগুলি এক জোড়া জোড়া করে নৌকায় তোলার আল্লাহ আদেশ দিয়েছিলেন। তো এই বন্যাটা 6 মাস পরে শেষ হইয়া এই নৌকাটা জুদি পর্বতে থেমেছিল। এই টেবিলটা যদি মক্কা হয়, মক্কা অঞ্চল, আরব পেনিনসুলা, আমার এখানে খাতা, এখানে হলো মক্কা। তো এখান থেকে জুদিটা ঠিক এই দিকে, ইরাকের ভিতরে এই অঞ্চলটা, অ্যারারুট পর্বতমালার একটা অংশ জুদি, এখানে নূহ আলাইহিস সালামের নৌকাটা থেমেছিল। তো এখানেই পৃথিবীর মানব জাতির বসতি শুরু হয় এবং আরব অঞ্চলটা সম্পূর্ণ বিরান, কারণ এই অঞ্চলে কোনো লোক বেঁচে ছিল না। এখন এই নূহ আলাইহিস সালামের সময় আরব অঞ্চলটা বিরান হয়ে গেল। বিরান হয়ে যাওয়ার পরে এই বাকি লোকগুলি বেবিলনে, যেটা বাবুল শহর বলা ইরাকের, এখানে জনবসতি শুরু হলো। এখানেই মানে কালক্রমে এখানেই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পরে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে আজর, আজরের পিতার নাম হচ্ছে শারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবেদ, তার পিতার নাম সালেখ, তার পিতার নাম এরফাকশাস,
তার পিতার নাম এরাম, এরামের পিতার নাম সাম, সামের পিতার নাম নূহ। তো এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম হলেন নূহ আলাইহিসসালামের 10 পুরুষ পরে পয়গম্বর। তো এখন এই ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত এই 10 পুরুষে মক্কা অঞ্চলটা অনাবাদ ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম আর নূহ আলাইহিসসালামের মাঝখানে মাত্র 2 জন পয়গম্বর ইতিহাস কোরআনে আছে। একজন হলেন আদ জাতির পয়গম্বর হুদ আলাইহিসসালাম, আর আরেকজন পয়গম্বর হলো সামুদ জাতির পয়গম্বর সালেহ আলাইহিসসালাম। এই 2 জন পয়গম্বরের ইতিহাস কোরআনে পাওয়া যায়। তো আদ জাতিটা এদের বসবাসটা ছিল এই যে আরবের ঠিক এই কর্নারে আপনি দেখবেন ওমান উপসাগর, তারপরে হরমুজ প্রাণী, তারপর পারস্য সাগর। এই যে ওমান উপসাগর, এটা তো আরব সাগরের সাথে এটা সম্পর্ক। এই ওমান উপসাগর যেখানে, ওইখানে ওমান, এই ওমানে এইখানে একটা বালুর টিলার অঞ্চল, যেটাকে কোরআনে বলা আছে আহকাফ। আহকাফ শব্দ অর্থ বালুর টিলা। এই আহকাফ একটা সূরা আছে কোরআন শরীফে। এই বালুর টিলা অঞ্চলে এই আদ জাতিটা এখানে বসবাস করত। এইখানে বসে আদ জাতি আল্লাহর অবাধ্য পয়গম্বর অবাধ্য হয়েছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করছেন। এটা সম্পূর্ণ কোরআনে বলা আছে যে সাবা লাইয়ালাম ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, 7 রাত 8 দিন তাদের উপরে ঝড়ো হওয়া প্রবাহিত হয়েছে এবং তাদেরকে আশ্রাইয়া আশ্রাইয়া পিটিয়ে পিটিয়ে বাতাসে পিটিয়ে মারছে। বাতাসে আকাশ পর্যন্ত উঠেছে, আবার ফেলাইছে, আবার বালু দিয়ে চাপা দিচ্ছে, আবার বের করছে। এইভাবে সাবা লাইয়ালাম ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন আশ্রাতে আশ্রাতে এই জাতিটিকে আল্লাহ ধ্বংসগ্রস্ত করে, আদ জাতি। তারপরেই হলো সামুদ জাতি। এই সামুদ জাতির পয়গম্বর সালেহ আলাইহিস সালাম, এদের অঞ্চলটা ছিল হিজির। দেখেন এই মক্কা, এই মদিনা, এই মদিনা থেকে তাবুক, এর মাঝখানে হলো হিজির অঞ্চল। হিজির একটা সূরা আছে কোরআন শরীফে, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। তাহলে এখন দেখেন নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে 2 জন পয়গম্বর এবং 2টা জাতির উল্লেখ পাওয়া যায়। একটা জাতি এখানে এই ওমানে, আর একটা জাতি হলো হিজিরে। এটা হলো আহকাফ, আর এটা হিজিরের তো নামই আছে কোরআনে। তাহলে এখন দেখেন এই মক্কা অঞ্চলটা কিন্তু এখানে কেউ আসে নাই। তা এই অঞ্চলটা শূন্য ছিল। এই অঞ্চলটাকে আল্লাহ তাআলা কীভাবে আবাদ করবেন, এটা আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে এটা করলেন। এটা আপনারা জানেন, বিরাট ইতিহাস, তো অতগুলো তো আমরা বলবো না। যে ইসমাঈল আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের 99 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাম মা হাজেরার গর্ভ থেকে জন্মগ্রহণ করলে আল্লাহর হুকুমে মা হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে মক্কা অঞ্চলে নির্বাসন দেওয়া হয়। যে মক্কা অঞ্চলে কাবাঘরের কোনো চিহ্ন ছিল না। এখন যেখানে জমজম কূপ, ওখানে ছিল একটা বড় গাছ, দাওয়াহাতুল কুবরা। আমরা ওখানে সাইনবোর্ড দেখছিলাম আগে, এখন নাকি সাইনবোর্ডটা নাই। দাওয়াহাতুল কুবরা বড় গাছ, ওই জমজম কুয়ার ওখানে এই গাছটা ছিল। ওইখানে মা হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় গ্রহণ করেন এবং সেখানে ইসমাঈল আলাইহিস সালামের উসিলায় জমজম কূপ সৃষ্টি হয়। মা হাজেরা ছাপামারা পাহাড়ে পানির জন্য দৌড়দৌড়ি করেন, সব ঘটনা আপনারা জানেন। তো এখানে ইসমাঈল আলাইহিস সালামের উসিলায় আল্লাহ তাআলা জমজম কূপ সৃষ্টি করে দিলেন। ফলে এখানে যে জুরহুম বংশধর, যারা ইয়ামানে যাদের বসবাস ছিল, জুরহুম, এই জুরহুমরা এরা হলো কাহাতানের 2 পুত্র, জুরহুম এবং ইয়ারাব। এই জুরহুমরা ওরা ইয়ামানে থাকতো, আর ইয়ারাবেরা হলো আরব দেশে থাকে। এদের নাম, এই ইয়ারাবের নাম অনুযায়ী এই বংশ, এদের নাম হচ্ছে আরব। জুরহুম, ইয়ারাব 2টা ছেলের নাম কাহাতানের। তো এই কাহাতানের পিতার নাম হচ্ছে আবের। আবের হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের 5ম পূর্বপুরুষের লোক। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ইবনে আজর ইবনে সারুক ইবনে আরগু ইবনে, এই যে 5ম পুরুষ হলে আবের। আবের সালে কেরফাখাক এরাম সাম নূহ। তো আবেরের সন্তান হলো জাকতান, ইয়াকতান, কাহাতান, এই 3টার নাম তার। সেই কাহাতানের 2 ছেলে হলো জুরহুম এবং আরব। এই জুরহুম বংশের লোকেরা এখানে মক্কা অঞ্চলে বসবাস শুরু করে ওই পানির কারণে। তারা ওখানে পানির সন্ধান পেয়ে ওখানে তারা বসবাস করেন এবং আস্তে আস্তে তাদের আত্মীয় স্বজন সব এখানে নিয়ে আসা হয় এবং ইসমাঈল আলাইহিস সালাম বড় হন এবং ইসমাঈল আলাইহিস সালাম সেই পরিবারে বিবাহ করেন। এভাবে কিন্তু আরব যে অনাবাদ ছিল 10 পুরুষ পর্যন্ত, এটা ইব্রাহিম আলাইহিস সালাম
এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম মা হাজেরার মাধ্যমে এই কাবা অঞ্চলটা আবাদ হয়েছে। আমরা কোরবানির প্রসঙ্গ হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের আগমন, নূহ আলাইহিস সালাম, এর মধ্যে যে সময়টা, এই সময় কাবা ঘরও ছিল না, হজও ছিল না, কোরবানিও ছিল না। হজ করতে হলে কাবা লাগবে, কাবা ঘর ছাড়া পৃথিবীর বাইতুল মুকাদ্দাস বা অন্যান্য যে কেবলা আছে কোথাও হজ হয়নি। হজের কেবলা হলো মক্কা। তো এই ঘরও ছিল না, হজও ছিল না, কোরবানিও ছিল না। এখন এই কোরবানি আবার নূতন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই কোরবানির সূচনা। এইটা আল্লাহ তাআলা কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, তাকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা করেছে যে 99 বছর বয়সের সন্তান, সেই সন্তানকে নির্বাসন দিতে বলেছে, তিনি এটা মেনেছেন। এরপর তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে, তা তিনি করেছেন। এরপর ইসমাইল আলাইহিস সালাম যখন চলাফেরার মতো বয়সে উপনীত হয়েছে, ফালাম্মা বালাগা মাহু সায়া, এই সায়া মানে মেহনত, পরিশ্রম করা, বাবার সঙ্গে সে কাজকর্মে সহযোগিতা করতে পারে, এরকম বয়সে যখন উপনীত হয়েছে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখান, তুমি তোমার পুত্রকে কোরবানি করো, ইসমাইলকে জবা করো। তো উনি এই স্বপ্ন দেখে সন্দেহ করলেন যে আসলে কি আমি ছেলেকে জবা করব। তো এই 7 তারিখ আর মানে জিলহজ মাসের 7 তারিখে উনি এই স্বপ্ন দেখেন। তো দেখে তারপরও চিন্তিত ছিলেন যে কি হবে। তো 8 তারিখেও এই স্বপ্ন দেখেন। এরপরে 9 তারিখে এই স্বপ্ন দেখে তিনি নিশ্চিত হন যে আমাকে আল্লাহ তাআলা আমার পুত্র সন্তান জবে করার জন্যই আমাকে আদেশ করছে। এটা আল্লাহর পরীক্ষা যে আমি আত্মসমর্পণ করছি, আল্লাহকে ভালোবাসি, না এখন আবার শেষ বয়সে আমি সন্তানকে আল্লাহ সেই বেশি ভালোবাসি, এটা আল্লাহ আমার থেকে পরীক্ষা করতে চান। তখন তিনি ইসমাইল আলাইহিস সালামকে এসে তাকে বললেন যে আমি ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরাফিল মানামে আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাজা তারা, বলো তোমার মতামত কি। সরাসরি কোরআন আয়াত, কোনো মিথ্যা বলেন নাই বা কোনো তোমাকে আমি কাটতে নিয়ে যাবো বা অমুক যাবো, এটা না, একেবারে সরাসরি। ইয়া বুনাইয়া, হে বৎস, আমি কি করছি, ইন্নী আরাফিল মানামে, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নের কথা সরাসরি ইসমাইল আলাইহিস সালামকে বলে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, তুমি বলো তোমার মতামত কি। তো তখন ইসমাইল আলাইহিস সালাম বলে দিলেন, ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সফাতের মধ্যে এই আয়াতগুলি আছে। তিনি বললেন যে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমার কোনো আপত্তি নেই, যদি আল্লাহ বলে থাকে তো আপনি এটা করেন। এরপরে তারা কোরবানির জন্য রওনা হয়ে গেলেন। তো কোরবানির জন্য রওনা হয়ে যাওয়ার পর প্রতিমধ্যেও শয়তানে তাদেরকে বাধা দিয়েছে, নানা রকম বলেছে। ইসমাইল আলাইহিস সালামকে বলছে যে তোমার বাবা তোমাকে মারতে নিয়ে যাচ্ছে। বলে কেন মারবে? বলে আল্লাহ বলছে। মা হাজেরাকেও বলছিলেন শয়তান যে তোমার ছেলেকে তোমার স্বামী হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। বলে কেন? যে আল্লাহ তাকে বলেছে। মা হাজেরা আল্লাহ বললে আমার কোনো আপত্তি নেই, আর ইসমাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ বললে আমার কোনো আপত্তি নেই। তো শয়তান যখন এভাবে বিফল হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন সাবির পাহাড়ের কাছাকাছি চলে গেলেন, তখন শয়তান একেবারে সশরীরে সে আকৃতি ধারণ করে ইব্রাহিমের সাথে সাথে হেঁটে হেঁটে তার সামনে দাঁড়িয়ে তাকে বাধা দিলেন যে আপনি সামনে যাবেন না, আপনাকে কাজ করতে দেওয়া হবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পাথর নিক্ষেপ করেছিলেন, যেটা জুমরাতুল আকাবা, সে বড় পাথরে যে আপনারা পাথর মারেন ওটা, ওখানে 7টা পাথর মারার পরে শয়তান পালিয়ে গেল। কিন্তু আবার ওই শয়তান তাকে চিন্তা করলো যে আমি এভাবে ঠেকাতে না পারলে আমি আর তো ঠেকাতে আর পারলাম না। তখন দ্বিতীয়বার সে জামরাতুল ওয়াস্তা যেখানে, সেখানে বাধা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেখানে তাকে 7টা পাথর মেরে হটায় দিলেন। এরপরে জামরাতুল উলা যে ছোটো পাথর, ওখানে তৃতীয়বার আক্রমণ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পাথর মেরে হটায় দিলেন। এবং এই 3টা চিহ্ন আমাদের জন্য এখনও পৃথিবীতে বিদ্যমান। এবং আমরা জিলহজ মাসের 10 তারিখে আরাফাত থেকে ফিরে এসে আমরা মুজদালিফায় অবস্থান করার পরে আমরা সকালে মিনায় গিয়ে জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপ করে আমরা কোরবানির কাছে আসি। কোরবানি দিয়ে আমরা মক্কায় যাইয়া তওয়াফে জিয়ারা, যেটা ফরজ তওয়াফ, এইটা সেরে
তারপরে ওখানে ওই সময়টা রাত পর্যন্ত মক্কায় কাটিয়ে আবার 11 তারিখ ভোরে মিনায় আসতে হবে। মিনায় এসে ওখানে 2 দিনও থাকতে পারেন, 3 দিনও থাকতে পারেন পাথর মারার জন্য, তিনটায় পাথর মারতে হবে। তো এখন আমাদের কোরবানির বিষয়টা হলো যে কোরবানির আগের যে বিধানটা সেটা বিলুপ্ত হয়ে গেছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই বিধানটা শুরু হয়েছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করেছেন। এই কোরবানিটার বিষয়ে বিস্তারিত কোরআনে আছে যে এই কোরবানিটা তিনি কীভাবে করেছেন। পিতা পুত্র একমত হওয়ার পরে তারা সেই যে সাবির পাহাড়ের পাদদেশে তারা ফার্স্ট ইমিউলেশন অর্থাৎ প্রথম কোরবানি যে জায়গাটি হয়েছে সেখানে গিয়া পিতা পুত্র একমত হওয়ার পরে তখন এই বাপ বেটা মিলে সিদ্ধান্ত করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করবেন, ইসমাইল আলাইহিস সালামও চক্ষু বন্ধ করবেন, ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে তারপর তাকে সোয়া কোরবানি দেওয়া হবে। এই পিতা পুত্র একমত হয়ে যখন এই কোরবানির জন্য প্রস্তুতি নিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে যখন আল্লাহু আকবার বলে গলায় ছুরি চালিয়ে দিলেন, তখন আর কোরবানির কিছু বাকি নাই। ধারালো ছুরি গলায় চালিয়ে দিয়েছেন, কোরবানি তো এটাই শেষ। তো আল্লাহ এটাকে ঠেকাই দিলেন। কোরবানি করার জন্য যা দরকার সেটা তিনি করলেন, করার পরে আল্লাহ বিষয়টাকে ঠেকাই দিলেন, তিনি এটা জবাহ হতে দিলেন না। এবং আল্লাহ বলেন যে তুমি কদ সাদ্দাক্তা রুয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো, তুমি জবা করেছো, এখন তোমার জবা কাজ শেষ এবং আমি যেটা করো সেটা আমি করেছি। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছেন, তার গলায় হয়তো তামার পাত লাগিয়ে দিয়েছেন বা ছুরিকে মানা করেছেন, যা কিছু সেটা আল্লাহর ব্যাপারে কোনো, এটা খুবই সহজ, আল্লাহ করলে করতে পারেন। এইভাবে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করলেন, এবং এটা ইব্রাহিম আলাইহিস সালাম এখনও বুঝতে পারে নাই। জিবরিল আমিনকে আল্লাহ বলছেন যে ইসমাইল আলাইহিস সালামকে হটাইয়া সেখানে তুমি একটা দুম্বা রাখো। তো কোরবানির জায়গায় যখন দুম্বাটা রাখা হলো তখন ওই আল্লাহু আকবার বললেন জিবরিল আমিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো ছুরি চালাচ্ছেন ছেলের উপরে। দুম্বার গলায় ছুরি চালানোর পরে দুম্বা কেটে গেল, রক্ত প্রবাহিত আর শব্দ পেলেন, উনি মনে করলেন যে আমার ছেলেকে আমি জবাই করে ফেলেছি। এরপরে তিনি যখন চক্ষু খুললেন তখন তাকে ইসমাইল আলাইহিস সালাম পড়ে আছে এক সাইডে, একটা দুম্বা কোরবানি হয়ে গেছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বড় একটা কোরবানির বিনিময়ে, বড় একটা জবার বিনিময়ে আমি তাকে মুক্তি দিয়েছিলাম। জিবরিল আমিন ভেস্ট থেকে এই দুম্বা নিয়ে আসেন কোরবানির জন্য, এবং এই দুম্বার উপরে জিবরিল আমিন আল্লাহু আকবার বলেছেন। আল্লাহু আকবার না বললে পশু জবাই করা তো বৈধ হয় না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের উপরে বলেছেন আল্লাহু আকবার, আর জিবরিল আমিন দুম্বার উপরে বলেছেন আল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খোলার পরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। ইসমাইল আলাইহিস সালামের চক্ষু, তারপরে তিনি বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার, জিবরিল আমিন আল্লাহু আকবার, আবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খোলার পরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর ইসমাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমাদের তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক আমরা পড়ছি, এবং হাদিস সাহেবরাও এই দোয়াটা আমরা সবসময় এটা আমরা পড়ি, যে এটা যে হজের এটা কোন তারিখ থেকে আমরা পড়ি, 9 তারিখ, 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত, এটা একবারে তাকবীরে তাশরিক। তো এই তাকবীরে তাশরিক আমরা এটা পড়ি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এটা জিনিসের তিনটে ভাগ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরিল আমিন, আবার ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ইসমাইল আলাইহিস সালাম। তো এই যে প্রচলিত কোরবানির নিয়ম, তো এই নিয়মে আসার পরে কোরবানিকে আল্লাহ তাআলা আমাদেরকে ভক্ষণ করতে বলেছেন। এর আগে কোরবানি ভক্ষণ করার ব্যবস্থা ছিল না। আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, সূরা হজ 34 নম্বর আয়াত। প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান রেখেছি। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ বলেন আমি কোরবানির বিধান রেখেছি। তো কি করবে তারা? যে তারা আল্লাহর নাম স্মরণ করবে। কিসের উপরে? আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে যে গৃহপালিত চতুষ্পদ পশু দান করা হয় সে এগুলি তাদের রেজেক, এবং এগুলির উপরে তারা আল্লাহর নাম স্মরণ করবে। তো এই আয়াতে স্পষ্ট বোঝা যায় যে প্রত্যেক উম্মতের জন্য যে আল্লাহ কোরবানির বিধান করেছেন, সেই কোরবানিটা করবে তারা তাদের রেজেক, মানে তারা খাবে, এবং সেটা হবে পশু, বাহিমাতুল আনাম। পশু ছাড়া আগের মতো এরকম ফলমূল বন্য কিছু হবে না।
তো এই আয়াত দ্বারা আমরা এটা প্রমাণ পাচ্ছি যে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা আবার এই প্রথম কোরবানি, মানে প্রথম না, এটা দ্বিতীয়বার কোরবানি চালু করেছেন এবং এই কোরবানিটা আমাদের জন্য খেতে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। এটা আল্লাহর দাওয়াত। আল্লাহ বলছেন এটা তো আমার জন্য তোমরা উৎসর্গ করছো, কিন্তু আমি তোমাদেরকে দিলাম, তোমরা খাও। বিষয়টা কিন্তু তাই, যেটা আমার জন্য তোমরা দিয়েছ, আমি এটা তোমাদেরকে দিলাম। এটা আমি আগে পোড়াই দিতাম, এটা না দিয়ে তোমাদের খেতে দিলাম। এই জন্য আপনি খাবেন। মানে 10 তারিখে আপনি ঈদের নামাজ পড়ার পরে, অথবা যারা হজ করছেন তারা 10 তারিখ মিনায় আপনি আপনার প্রথম পাথর মারার পরে আপনি কোরবানি করতে যাবেন। তো সেখানে আপনি এই কোরবানি করবেন। 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত আপনার কোরবানির টাইম। 10, 11, 12 তারিখের সূর্যাস্ত, জিলহজ মাসের 12 তারিখের সূর্যাস্তের মধ্যে কোরবানি করতে না পারলে পরে আপনার কোরবানি আদায় করতে হবে, কিন্তু সেটা আপনি আর খেতে পারবেন না, এটা সব মিসকিনকে দিয়ে দিতে হবে। যেহেতু আল্লাহ তাআলার একটা দাওয়াত, একটা সীমা আছে, এই সীমার মধ্যে এটা আপনি করতে হবে। তো এভাবে আল্লাহ তাআলা কোরবানিকে সমস্ত জাতির জন্য আল্লাহ বিধিবদ্ধ করেছেন এবং এই কোরবানির গোশত খাওয়ার জন্য তিনি আমাদেরকে অনুমতি দিয়েছেন। তো এভাবেই আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই শরীয়তের এই বিধান আমরা নবায়ন সহকারে আল্লাহ তাআলা এই বিধান ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। এই বিধানটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে লাভ করেছি। তো এখান থেকে আমরা কোরবানির একটা ইতিহাস আমরা জানলাম যে এখান থেকে চলে আসছে কোরবানি। তো এখানে আমরা এটা নিশ্চিত হতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামের হলো সর্বকনিষ্ঠ সন্তানের বংশধর, মানে সর্বকনিষ্ঠ সন্তান না, সন্তান হলো বড় সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, কিন্তু নবী হিসেবে একেবারে সর্বকনিষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব নবীদের পরে তিনি আসছেন। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে কোরবানি যে বিধান যেভাবে আসে, সেই বিধান যদি আমাদের উপরে থাকে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এর মাঝখানে যারা, তাদের উপরে কোরবানির হুকুম ওরকমই ছিল। তাদের উপরে এই কোরবানি গোশত খাওয়ার হুকুমই ছিল। কিন্তু অনেকে মনে করেন যে তাদের উপরে কোরবানি গোশত খাওয়ার বৈধ ছিল না, এটা পোড়াইয়ে ফেলা হইতো। কিন্তু না, পোড়াইয়ে ফেলার বিধান ওই আদম থেকে নূহ আলাইহিস সালাম মতো শেষ হয়েছে। কিন্তু এখানে যে এই আয়াত যেটা আমরা পড়লাম, এই যে আয়াতটা যে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, এই আয়াতে প্রমাণ করে যে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে এই কোরবানি গোশত যে খাওয়ার বিধান, এটা সকল উম্মতের জন্য ছিল। তবে ওই উম্মতের জন্য একটা জিনিস বৈধ ছিল না, সেটা আগুনে পোড়ানো হতো। সেটা হলো গনিমতের মাল, শত্রুর সম্পদ যেটা তারা লাভ করবে, এই সম্পদটা গনিমত, মালে গনিমত যেটা আমরা ভোগ করি, এটা কিন্তু ওরা ভোগ করতে পারতো না, এইটা ব্যবধান। কিন্তু কোরবানির বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যে বিধান, এটা একইভাবে এই বিধানটা আসে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ পয়গম্বর, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সবাই শেষে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইয়ের মাঝখানে যত উম্মত, সবার জন্য এই একই হুকুম বহাল ছিল, এটা আমরা মনে করতে পারি। তো এরপরে আমরা এই কোরবানি করার অন্যান্য বিধানগুলি আছে, সেগুলি আমরা আবার কালকে আলোচনা করব ইনশাআল্লাহ। যে হ্যাঁ, সূরা 34 আর 36 দুইটা আয়াতেই এই কথা বলা আছে। 34 নম্বর আয়াতে এবং 36, এই দুইটা হবে। যে 27, হ্যাঁ 27 নম্বর হলো ওয়াজিন ফিন নাস বিল হজ, এটা 27 নম্বর হলো হজের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঘোষণা করতে আদেশ দিয়েছেন। কাবাঘর নির্মাণ হয়ে যাওয়ার পরে তিনি বলেছেন, আল্লাহ বলেছেন যে আপনি হজের জন্য মানুষ ডাকেন, এটা হলো 27 নম্বর আয়াত। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আমি, কে শুনবে আমার ডাক, আমরা দুই বাপ বেটা, তারা তো কেউ নাই। আল্লাহ বলেন তুমি ডাকো, আমি ডাক আওয়াজ পৌঁছে দেবো। তো যাদের কানে আওয়াজ পৌঁছেছে তারাই হাজির হয়ে বলে লাব্বায়েক। লাব্বায়েক মানে কি, যে আপনি ডেকেছেন আমি হাজির। এটা 27 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানুষকে আহ্বান করতে বলেছেন
এবং আল্লাহ বলেছেন যে আপনার এই ডাকে তারা সাড়া দিবে এবং প্রত্যেক দূর দূরান্ত রাস্তা হতে তারা দুর্বল উঠে সওয়ার হয়ে আসবে এবং কেউ কেউ পদব্রজেও আসবে, সবাই চলে আসবে। তো তাই হচ্ছে ইনশাল্লাহ। তো এই বিষয়গুলি সবই কোরআনে বিদ্যমান। তো এই জন্য আমরা এ পর্যন্ত আজকে রাখলাম। এরপরে কোরবানির যে জবে বা ভাগ বাটারা এগুলির বিধান আবার ইনশাল্লাহ আমরা কালকে আলোচনা করব।